মৃত্যুর আগের মুহূর্তের কথা চিন্তা করে আমি কিন্তু একা একটা বেডে থাকি, অন্তত পাশে তো থাকবে, মাটি দেওয়া পর্যন্ত। মৌশিখা হয়তো অন্যান্যদের মতো বড় তারকা নন, কিন্তু দেশের ছবিচ অঙ্কনের পরিচিত মুখ। মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয় করেছেন টিভি নাটক ও সিনেমাতেও। দীর্ঘ ২.৫ দশকের বেশি সময় ধরে নাটক ও সিনেমায় অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে বর্তমানে খুবই অভাব আর অনটনের মধ্য দিয়ে যেতে হচ্ছে এই অভিনেত্রীকে। অল্প বয়সে বিয়ে দিয়েছিল পরিবার, এরপর মারা যান স্বামীও। সন্তানদের মুখের দিকে তাকিয়ে আর বিয়েও করেননি। তবে অভিযোগ উঠেছে সন্তানরাও নাকি তার খোঁজ নেননি। এজন্যই সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়লেন এই অভিনেত্রী। বর্তমানে কতটা কষ্টে আছে এই অভিনেত্রী, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অভিনয় করতে করতে কেটে গেছে ২৫ বছর। স্বামীকে হারিয়েছেন, সন্তান বড় করেছেন, তাদের বিয়ে দিয়েছেন। এত কিছুর পরও আজও তিনি অভিনয় করে যাচ্ছেন বেঁচে থাকার সংগ্রাম। এখনও ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পারিশ্রমিকের জন্য দর কষাকষি করতে হয় তাকে। এসব দুঃখের কথা এতদিন চেপে রেখেছিলেন শিখা। সম্প্রতি এই দুঃখগুলো চেপে বসেছিল বুকের ভেতর, তাই ক্ষোভে ফেটে পড়েছেন অভিনেত্রী। শিখা মৌ বলেন, গত কয়েক বছর ধরে হঠাৎ কাজ কমে গেছে। মাসে ৩-৪টা কল পাই, তারপরও দেখা যাচ্ছে পারিশ্রমিক নিয়ে ঝামেলা। আমার পরে অভিনয় এসে অনেকেই আমার চেয়ে বেশি টাকা পাচ্ছে। আমি ২৫ বছর কাজ করার পরও ৫,০০০ টাকা চাইলে অনেকে মনে করে বেশি চেয়ে ফেলেছি। কম পারিশ্রমিক প্রসঙ্গে শিখা বলেন, এই টাকা কি অনেক বেশি? নতুনরা এসেই তো লাখ লাখ টাকা নিচ্ছে। নতুন পুরাতন সবাই যাতে আমাকে নিয়ে কাজ করতে পারে, এজন্য পারিশ্রমিক বাড়াই না। কেউ অসুবিধার কথা বললে আমি কম টাকায়ও কাজ করে দেই। বলি, ঠিক আছে বাবা, যা পারো দিও। বিশেষ করে উত্তরার মধ্যে হলে আমার তেমন খরচ হয় না। দূরে কোথাও হলে যদি গাড়ি না দেয়, উবার নিয়ে যেতে হয়, তখন তো ৪,০০০-এ পোষায় না। তখন বলি ৫ দিও। অন্তত ওরাও যেন কাজ করাতে পারে, আমিও যেন কাজটা করতে পারি, কাজ যেন মিস না হয়। সব মিলিয়ে আর্থিক দিক দিয়ে খুবই কষ্টের মধ্যে আছে এই অভিনেত্রী। ৮ম শ্রেণীতে পড়া অবস্থায় শিখাকে বিয়ে দেন মা বাবা। ২ ছেলে ১ মেয়ের মা হন। স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে মায়ের বাসায় চলে গিয়েছিলেন। মায়ের কাছে সন্তানদের রেখে পড়াশোনা, অভিনয়ের পাশাপাশি টিউশনও করেন। তবে বর্তমান সন্তানরা নাকি মায়ের কাছে থাকে না। অভিনেত্রী হিসেবে তার ক্যারিয়ার শুরু হয় নাগরিক নাট্যাঙ্গন থেকে, পরে কাজ করেন টিভি নাটক ও চলচ্চিত্রেও। এত অর্জনের পরেও বর্তমানে কাজ পাচ্ছেন না এই অভিনেত্রী। ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, এখন নিজেকে অভিনেত্রী ভাবতে লজ্জা হচ্ছে। আগে মাসে ১৫ থেকে ২০ দিন কাজ করতাম, কিন্তু অনেক দিন যাবৎ কাজ পাচ্ছি না। কিভাবে মনে হবে যে আমি অভিনয় শিল্পী, অথচ অভিনয় করেই আমার সংসার চলে। তিনি লিখেছেন, বেঁচে থাকতে আমার মূল্যায়ন করা না হলেও জানি মৃত্যুর পর কিছু মানুষ আমাকে মনে রাখবে। হয়তো বলবে, আহারে মহিলা কত ভালো ছিল, কত সহজ সরল ছিল। মহিলার আত্মা শান্তি পাক, কিন্তু তাতে কি লাভ? বেঁচে থাকতে তো দরকার কাজ। আমার অনুরোধ, মরে গেলে দয়া করে কেউ আফসোস করবেন না। আমাকে মনে করারও দরকার নেই। মানুষ আজীবন কাজ করে না, একসময় অবসরে চায়। অবসরকালীন সময়ের জন্য সঞ্চয় করেননি? এবং আপনার সন্তানরা আপনার খোঁজ নেয় কি না? এমন প্রশ্নে শিখা বলেন, আমি সিঙ্গেল মাদার, বিধবা বা ডিভোর্সি নই। স্বামী মারা গেছেন প্রায় ২৬ বছর। তখন অনার্সে পড়ি, ক্লাস 8-এ বিয়ে হয়। ছেলে মেয়েকে মানুষ করেছি। 2 ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে, মেয়ে আছে আমার সঙ্গে। এদের পেছনেই সব টাকা শেষ হয়ে গেছে। একজন সিঙ্গেল মা কত টাকা ইনকাম করতে পারে? নিজের সংগ্রাম প্রসঙ্গে শিখা বলেন, মিডিয়ায় যদি কেউ সৎভাবে থাকতে চায় তার ইনকাম কম হবে। আমি বুটিকের কাজ পারি, শাড়ি বানিয়ে সেল করেছি। মায়ের সাপোর্টের কারণে অর্থের অভাব টের পাইনি। তার মধ্যে আমার ৪-৫ বার অপারেশন হয়েছে। শিল্পী সমিতি থেকেও কোনো হেল্প নেইনি, কারো কাছ থেকেই কোনো হেল্প নেইনি। আমার কোনো সঞ্চয় নেই। ফেসবুকে পোস্ট দেওয়ার পর কেউ কি যোগাযোগ করেছে? জানতে চাইলে শিখা বলেন, না, কেউ যোগাযোগ করেনি। তবে 2 জন ডিরেক্টর ফোন করে ডেট নিয়েছেন। জানি না তার স্ট্যাটাস দেখেছেন কিনা। উল্লেখ্য, মৌশিখা অভিনীত জনপ্রিয় সিনেমা হচ্ছে মিশন এক্সট্রিম, ছায়াবৃক্ষ, লকডাউনের ভালোবাসা, মন বোঝে না, সোলমেট, লিডার, আমি বাংলাদেশ। এটাই ছিল এক সময়ের পরিচিত মুখ অভিনেত্রী মৌশিখার জীবনের অজানা সংগ্রামের গল্প, যিনি সারা জীবন অভিনয় করে দর্শকদের বিনোদন দিয়েছেন। আজ সেই মানুষটি কাজের অভাব আর আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। জীবনের কঠিন লড়াইয়ে সন্তানদের মানুষ করেছেন, কিন্তু বার্ধক্যে এসে তাকেই লড়াই করতে হচ্ছে একা। এই গল্প শুধু মৌশিখার নয়, আমাদের সমাজের অনেক অবহেলিত শিল্পীর গল্প। আমরা দোয়া করি তার জন্য অভিনয়ের মতো অভিশপ্ত পেশা নয়, বরং নতুন কোনো সৎ কাজের সুযোগ তৈরি হবে এবং তিনি আবারও
সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ পাবেন। কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এমন অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।